কালকে রাত্রে আমরা লংসা হোমস্টেতে স্টে করেছিলাম। এটা কিন্তু কোনিয়াক ট্রাইবদের একটা হোমস্টে, যে এখানে বিলংস হচ্ছে তাদের। এবার রুমগুলো একটু দেখিয়ে দিই। বেসিক রুম, এখানে খুব বেশি লাক্সারিয়াস কোনো কিছু আপনারা খুঁজতে চাইবেন না। এরকম দুটো করে বেড থাকবে, ঘরের বলতে একটা লাইট আছে, আর একটা প্লাগিং সকেট, আপনারা চার্জ ফার্জ দিতে পারবেন। এখানে টোটাল 4খানা রুম রয়েছে। 4টে রুমের জন্য এখানে রয়েছে অ্যাটাচ টয়লেট, মানে কমন টয়লেট আর কি, অ্যাটাচ বলা ভুল, বাট টয়লেটটা কিন্তু একেবারেই সেরকম নয়, আপনারা কাজ সেরে নিতে পারবেন, প্রকৃতির ডাক যদি আসে সেটা করে নিতে পারবেন। এটা হচ্ছে এখানকার ইন্টেরিয়ারের সমস্ত কিছু ব্যাপার। আর এছাড়া এখানেও একটা ডবল বেডরুম রয়েছে, এরকম ডবল বেডরুম একটা রয়েছে, আমরা একটাতে ছিলাম, সেটা আর একটা ডবল বেডরুম। আর এইদিকে আর একটা ডবল বেডরুম রয়েছে, এটা আর একটা ডবল বেডরুম। এছাড়া এখানে একটা রুম নাম্বার 6 যেটা আছে, সেটা কিন্তু একটা সিঙ্গেল বেডরুম, এখানে যে কোনো একজন থাকতে পারে। টোটাল এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এবার সেক্ষেত্রে আপনাদেরকে পার ডবল বেডরুমে আর কি, দুজন করে থাকলে আপনাদেরকে 2000 টাকা পার নাইট দিতে হবে। তার মানে হচ্ছে 1000 টাকা করে পার পার্সন। খাওয়া দাওয়া বা ডাইনিং সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, কারণ সেটার একটা অন্য রকম চালে রয়েছে। তবে আমার মনে হয় এই লংসার থেকে ফার বেটার হচ্ছে নাগাল্যান্ড ট্যুরিজমের গেস্ট হাউসটা, যেটা কিংস হাউসের একদম সামনে। তার ভিডিও আমরা তুলে দেবো আপনাদের জন্য। সেখানে রুম রেন্ট হচ্ছে 1500 টাকা করে পার পার্সন। সেখানেও কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, বাট সেগুলো আপনাদেরকে এক্সট্রা পেমেন্ট দিয়ে নিতে হবে, যেটা লংসাতেও আমাদেরকে এক্সট্রা পেমেন্টে খাওয়া দাওয়াগুলো নিতে হয়েছে। এবার চলুন যে আমরা যে লংসাতে যেখানে আছি সেই লংসার ডাইনিংটা দেখাই, কারণ এটা একটা পুরো ট্র্যাডিশনাল হাউস। যে ডাইনিং কিচেন যে পোর্শনটা আছে, এটা কিন্তু কোনিয়াক ট্রাইবসের পুরো ট্র্যাডিশনালি বানানো রয়েছে, খুব সুন্দরভাবে খড়ের চাল রয়েছে। আর এই জায়গা দিয়ে ঢুকে এখানে ওই যে বললাম একটা ওই যেরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে। আর এছাড়া দেখুন ওই রাজার বাড়িতে যেরকম দেখলাম সেই রকম কিন্তু এখানকার যে জনজীবনের যে চিত্র সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। খালি এটাও নয়, এখানেও কিন্তু বেশ মিথুন এনারা হান্টিং করেছিলেন, সেই মিথুনের সিংগুলোও এখানে রয়েছে। আর এখানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন, ইনি কিন্তু পুরো কানিয়াক ট্রাইবের যে ট্র্যাডিশনাল ড্রেস সেই ড্রেসেই রয়েছেন, এবং ইনিও কিন্তু অনেক কিছু হান্টিং করেছেন। এবার চলুন এনাদের যেখানে বসার জায়গা, খাবার জায়গা, সেগুলো দেখে নিই। বসার জায়গার ভেতরে কিন্তু মানে সুন্দরভাবে তাদের যে স্কাল্পচার সেগুলো তারা ফুটে তুলেছেন। এখানে ছোটোখাটো একটা সুভেনিয়ার স্টল রয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু নাগা ট্র্যাডিশনাল অর্নামেন্টস বা আপনাদের ঘরে সাজানোর জন্য যে কাঠের বিভিন্ন মূর্তি সেগুলো আপনারা পারচেস করতে পারেন। এদিকেও রয়েছে, এই সাইডেও রয়েছে, সব দিকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে অর্নামেন্টস যেগুলো রয়েছে, এখানেও কিন্তু মানে বিভিন্ন শিকার করা জন্তুর নখ বা হাড় দিয়ে লকেটগুলো বানানো হয়েছে, এগুলো কিন্তু ছেলেদের জন্য। আর এই পার্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে পুরো মেয়েদের অর্নামেন্টস রয়েছে, আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। এই জায়গাটাতে কিন্তু আপনারা যখন এখানে স্টে করবেন তখন কিন্তু আপনাদেরকে এখানে খাবারটাকে পরিবেশন করা হবে, আপনারা এখানে বসে খাবেন। বাট রান্না বান্নাও কিন্তু পুরোপুরিভাবে রয়েছে এনাদের এর সঙ্গেই রয়েছে। রান্নার জায়গাটা দেখুন, এই জায়গাটাতে রান্না করা হয়, উপরে কিন্তু কাঠগুলোকে রাখা রয়েছে। এই কাঠগুলো আস্তে আস্তে মানে ভেজা কাঠ হোক বা কিছু, এগুলো আরও বেশি শুকনো হয়ে যায়, এই কাঠেই তারা রান্না করেন, এবং এই রান্না করা খাবারগুলো এখানে আপনাদেরকে দেওয়া হবে এবং আপনাদেরকে খেতে হবে। যেখানে কিন্তু এই সমতা সুদীপ্ত অলরেডি ব্রেকফাস্টটা করছে। ব্রেকফাস্টে কিন্তু লুচি আর আলুর সবজি একটা দেওয়া রয়েছে। কেমন টেস্টে সমতা? ঠিকঠাকই আছে। তবে কালকে রাত্রে আমরা ডিনারে ভাত ছিল, চিকেন ছিল, ডাল ছিল, পেঁপে সুতো ছিল, খেয়েছিলাম, সবই ঠিকঠাক ছিল। বাট চিকেনে একটা অদ্ভুত স্মেল পাবেন, সেটা কিন্তু এখানকার একটা ট্র্যাডিশনাল ডিশের মধ্যে পড়ে, ওটাকে আপনাকে একটু অ্যাকোয়ার্ড করতে হবে। বাট টেস্ট ওয়াইজ ভালো ছিল। যখন আপনারা এই লোঙাতে আসছেন, যদি কোনোভাবে লংসা হোমস্টেতে স্টের অপশন না পান, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কিংস হাউসের একদম সামনে রয়েছে গেস্ট হাউস। এই গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ফোন করে আপনারা আপনাদের ডেট অনুসারে বুকিং করে নিতে পারেন। এবার চলুন আপনাদের সঙ্গে পরিচয় করাই একজন হেড হান্টার, মানে অ্যাকচুয়াল কানিয়াক পার্সন। ইনি কিন্তু হেড হান্টিং আগে করতেন, এখন করেন না। লংসা গেস্ট হাউসের যিনি অনার, তার ঠাকুরদা
ইনি 7-8 জন, এই লংওয়া গ্রামে 7-8 জন হেড হান্টার এখনো বেঁচে আছেন, তার মধ্যে ইনি আর একজন। ইনি যখন হেড হান্টিং করতেন তখন কিন্তু ইনি 4টে হেড হান্টিং করেছেন, তার প্রমাণ হচ্ছে 1, 2, 3, 4। আর আরও বেশি হচ্ছে তাদের এই ট্র্যাডিশনাল যে ট্যাটু বা উল্কিটা রয়েছে মুখে, এটাই প্রদর্শন করছেন যে ইনি হেড হান্টিংয়ের একজন অন্যতম সদস্য। এই ছিল আমাদের লংসা হোমস্টের গল্প। যদি এই গল্পটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো, টাটা।